بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পরীক্ষা 2025-এর পূর্ণ নিরীক্ষণী বা বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশ প্রকাশ করা হয়েছে, কারা এবং কেন এর জন্য আবেদন করবেন, কত বিষয়ে আবেদন করা যাবে, আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো প্রথমে আপনাদের বলি কারা এটির জন্য আবেদন করবেন। ধরুন আপনি এসএসসি পরীক্ষায় ম্যাথ আপনার এ প্লাস পাওয়ার কথা, সেক্ষেত্রে আপনি এ মাইনাস পেয়েছেন, আপনি কনফার্ম যে আপনাতে এটিতে এ প্লাস থাকবে। সেক্ষেত্রে যদি আপনি এ মাইনাস পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটির জন্য আবেদন করতে পারবেন। অযথা অথবা আবেগবশত কিন্তু আপনি এটিতে আবেদন করবেন না। কারণ হচ্ছে কি, আপনি যখন আবেদন করেন সেই খাতাটি আপনার পুনরায় বোর্ড থেকে যে নিরীক্ষক আছেন বা আপনার যে খাতা দেখেন তার কাছে চলে যায়। তিনি আবারও সেই খাতাটি পরীক্ষা-নিরীক্ষা এবং যাচাই-বাছাই করে নাম্বার গুণে সেটা চেক করে আবারও দেখে যে কোনো জায়গায় ভুল আছে কিনা বা নাম্বার মিস্টেক হয়েছে কিনা বা আপনি যেটা প্রাপ্ত নাম্বার সেটা থেকে বঞ্চিত হয়েছেন না, সেটা কিন্তু তারা চেক করে এবং চেক করার পরে পরবর্তীতে আপনি যেই নাম্বার পান সেই নাম্বার কিন্তু আবারও তারা বোর্ডে জমা দিয়ে দেয়। সো সেক্ষেত্রে আমার একটি কথা হচ্ছে, আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, তারা অবশ্যই আপনার মনের কনফিডেন্স থাকবে যে আপনি অবশ্যই সেই বিষয়ে যে নাম্বার পেয়েছেন তার চেয়ে বেশি নাম্বার পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করবেন। নচেৎ কিন্তু আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার কমেও যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি যেই বিষয়ে আবেদনটা করবেন বা যেই বিষয়ে আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেই বিষয়েই আপনি সেই বিষয়ের প্রাপ্ত নাম্বার থেকে যেন বেশি নাম্বার পান সেই কনফিডেন্স নিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। না হলে কিন্তু বললাম আগেই, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদনের নাম্বার সেটা কিন্তু পরবর্তীতে কমেও যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং এখানে এখন বলি কত বিষয়ে আবেদন করা যাবে। এখানে মূলত একাধিক বিষয়ে বা একাধিক বিষয়ে কিন্তু এটার জন্য আবেদন করা যাবে। সো সেক্ষেত্রে যদি আমরা একটু নোটিশে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 2025 সালের ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। এখানে এটার আবেদন শুরু হয়েছে 11 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 17 জুলাই 2025 সাল পর্যন্ত। সো এই 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু আপনাকে এখানে এসএমএস এর মাধ্যমে এটির জন্য আবেদন করতে হবে। সো এটি হচ্ছে 2025 সালের পুনর্নিরীক্ষণ, যেটার ইংরেজি শব্দ হচ্ছে রি-স্ক্রুটিনি। এটার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে আপনাকে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের প্রসেসটা আপনি এখন আপনাদের একটু বলে দেব বিস্তারিতভাবে। সো এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনাকে 150 টাকা, আমি আবারও বলছি, প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনাকে 150 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমে আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস বা ফাঁকা দিবেন। ফাঁকা দেওয়ার পরে আপনাকে আপনার শিক্ষা বোর্ডের যে প্রথম 3 অক্ষর সেটা কিন্তু লিখতে হবে। ধরুন আপনার বোর্ড যদি ঢাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে DHA দিতে হবে। এছাড়া আপনার বোর্ড যদি চট্টগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে CHI দিতে হবে। আপনার বোর্ড যদি রাজশাহী হয় সেক্ষেত্রে আপনাকে RAJ দিতে হবে। যদি কুমিল্লা বোর্ড হয় সেক্ষেত্রে COM দিতে হবে। যদি দিনাজপুর বোর্ড হয় সেক্ষেত্রে DIN দিতে হবে। যদি মাদ্রাসা বোর্ড হয় সেক্ষেত্রে MAD দিতে হবে এবং যদি কারিগরি শিক্ষা বোর্ড হয় সেক্ষেত্রে TEC দিতে হবে। এরপরে আপনার শিক্ষা বোর্ড দেওয়ার পরে আপনাকে স্পেস দিতে বা ফাঁকা দিবেন। ফাঁকা দেওয়ার পরে আপনাকে আপনার যে রোল নাম্বার সেটা দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে আপনি যেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করতে চান সেই বিষয়ে কোড নাম্বার সেখানে লিখে দিতে হবে। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে উদাহরণ দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন RSC লেখছে, তারপর হচ্ছে আপনার ঢাকা বা ঢাকা বোর্ড থেকে এটার উদাহরণস্বরূপ দিয়েছে ঢাকা বোর্ড, তারপরে রোল নাম্বার, তারপর হচ্ছে আপনার যে সাবজেক্ট কোড সেই সাবজেক্ট কোডটা এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যদি 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেন, এসএমএস পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে একটি 8 সংখ্যার বা 10 সংখ্যার একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি আপনি অন্য জায়গায় লিখে রাখবেন। আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে
RSC স্পেস বা ফাঁকা দিবেন, ফাঁকা দেওয়ার পরে বড় হাতের YES দিবেন, দেওয়ার পরে আবারও ফাঁকা দিবেন বা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই পিন নাম্বার এখানে লিখে দিবেন, লিখে দেওয়ার পরে আবারও স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে আপনাকে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনার যে সচল একটি ফোন নাম্বার আপনার হতে পারে অথবা আপনার গার্ডিয়ানের হতে পারে, সেই ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আবারও 16222 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দিবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার যে উক্ত বিষয়ে যে কয় টাকার কথা, আপনি যদি এক বিষয়ে আবেদন করেন সেক্ষেত্রে 150 টাকা, এবং যদি 2 বিষয়ে আবেদন করেন সেক্ষেত্রে 300 টাকা। সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন টাকা রিচার্জ করবেন সেক্ষেত্রে অবশ্যই 150 টাকার জায়গায় আপনি 155 টাকা রিচার্জ করবেন, কারণ কিন্তু এখানে এসএমএস বাবদ কিন্তু আপনাকে 2.5 থেকে 3 টাকা এখানে কর্তন করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 150 টাকার অধিক টাকা রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি স্মার্টফোন দিয়েও করেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে কিন্তু মেসেজ অপশনে যেতে হবে, এবং মেসেজ অপশনে গিয়ে আপনার যেই নাম্বারে সেন্ড করবেন সেই নাম্বারটা কিন্তু প্রথমে দিতে হয় অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, এবং আপনি যদি বাটন ফোনে করে থাকেন সেক্ষেত্রে বাটন ফোনে কিন্তু প্রথমে আপনার মেসেজ লেখা লাগে এবং পরে আপনার যে 16222 নাম্বার এটা দেওয়া লাগবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। সো এটি ছিল মূলত আজকের এই ভিডিও। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে এই কাজটি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। সেক্ষেত্রে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ অথবা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।